সালটা আনুমানিক 2004-এর দিকে হবে। ঘটনাটি আমার এক কাকার সাথে ঘটে, যেটা পরবর্তীতে উনি আমাদেরকে জানায়। বোঝার সুবিধার্থে ওনার ভাষায় ঘটনাটি বলতেছি। তখন আমি বাড়ির বাইরে থেকে কাজ করতাম। সপ্তাহে বা মাসে বাড়িতে আসতাম। এক মেয়ে এক ছেলে থাকায় আমি আসার সময় ওদের জন্য খাবার, খেলনা ইত্যাদি নিয়ে বাড়িতে আসতাম। তখন মোবাইল ফোন কম ব্যবহার করতো সবাই। তাছাড়া আমার ওয়াইফের কাছে ফোন না থাকায় একদিন না জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তখন বাসে আসা যাওয়া হতো। আমি স্টেশনে এসে পৌঁছাতে প্রায় রাত 9টার মতো হবে। সেখান থেকে বাড়িতে আসতে আরও 2 ঘন্টার মতো লাগে। সবসময় ওই 2 ঘন্টার পথ হেঁটে আসলেও ওই দিন বৃষ্টি থাকায় রিকশার খোঁজ করি, আর ভাগ্যক্রমে একটি রিকশাও পেয়ে যাই। তারপর রিকশা থেকে নেমে হেঁটে যাওয়া লাগে প্রায় কিছু দূর। তো রিকশাওয়ালা ভাই আমায় একটা বড় রকমের পলিথিন দিলেন, যেটা আমি মাথায় বেঁধে রওনা দিই। সাথে একটা সিগারেট ধরাই। আমি যেই রাস্তা দিয়ে আসছিলাম ওই জায়গাটা কানাইকুইয়া নামে পরিচিত। দুপাশে ধানের জমি, তার মাঝখান দিয়েই রাস্তা। সেই সময়টা সবার ধান কাটা হয়ে গিয়েছিল, আর বৃষ্টির কারণে চারিদিকে শুধু পানি আর পানি ছিল। রাস্তা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। একে তো বৃষ্টি, তার উপরে আবার গ্রামের মানুষ রাতে কম বের হয়, প্রয়োজন ছাড়া কেউ এই রাস্তা দিয়ে যায় না। আমি সিগারেট হাতে নিয়ে অনেকটা পথ যাওয়ার পর লক্ষ্য করলাম সামনে কেউ একজন হাঁটছে। আমি মনে মনে ভাবলাম দুইজনে একসাথে কথা বলতে বলতে গেলে তাড়াতাড়ি হবে, আর রাস্তা নিয়েও ঝামেলা হবে না, কেননা রাস্তা বোঝা যাচ্ছিল না ভালো করে। এইভাবে আমি তার দিকে দ্রুত হাঁটতে থাকি। আমি যতই ওনার দিকে যাই ততই উনি আমার থেকে অনেক সামনে চলে যায়। একটা সময় ওনার হাঁটা দেখে মনে হলো আমার গ্রামের আব্দুল মালিক চাচা। আমি ওনাকে ডাকতে লাগলাম যেন দুইজনে একসাথে কথা বলতে বলতে যেতে পারি, কিন্তু না, উনি তো কোনো কথাই শোনে না, বরং আমার থেকে আরও দূরে যেতে লাগলেন। এইভাবে অনেকখানি তার পেছনে হেঁটে যায়। তারপর হঠাৎ দেখি উনি রাস্তা থেকে নেমে ধান ক্ষেতের মাঠ দিয়ে হাঁটা শুরু করলেন। আমি ডাকতে লাগলাম জোরে জোরে। ভাবছিলাম চাচা রাস্তা না বুঝে হয়তো মাঠ দিয়ে চলে যাচ্ছে। বর্ষার পানিতে মাঠগুলো কানায় কানায় পানিতে ভরে গেছে। দেখলাম আর কিছু দূর গেলেই উনি তো ডুবে যাবে। আমি আর বিন্দুমাত্র দেরি না করে তার দিকেই দৌড় দিলাম। পরক্ষণেই উনি পেছনে ফিরে তাকালেন। কিন্তু এ কি? আরে এ তো মালিক চাচা নয়, এটা অন্য কেউ হবে। তিনি আমাকে উদ্দেশ্য করে বলল, যা যা বাড়ি যা, আর তোর ভয় নেই, সোজা বাড়ির দিকে চলে যাবে, পেছনের দিকে তাকাস না। আমি অবাক হয়ে ওনাকে দেখতেছিলাম, আর লক্ষ্য করলাম উনি যদিও মাঠ দিয়ে যাচ্ছে কিন্তু ওনার পা দেখা যাচ্ছে না। পানির উপরে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে, যেখানে ওনার কোমর পর্যন্ত পানি থাকার কথা। আমি আর কিছু না ভেবেই দৌড় দিই, কিন্তু কিছুতেই সামনে যেতে পারি না। মনে হয় এই রাস্তা শেষ হবার নয়। যত যাচ্ছি তত যেন মনে হচ্ছে পথ আরও বাকি আছে। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে থাকি। একটা সময় বাড়িতে এসে পৌঁছাই। তখন সময় রাত 2টা কি 3টা হবে। আমাকে বাড়িতে দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না। অবশেষে ঘরে ঢুকে যাই। ঘটনাটি কাউকে বলি না। তারপর ঘুমিয়ে যাই এবং আমার সেই ঘুম ভাঙে পরের দিন বিকেলবেলা। সেই দিন থেকেই আমার টানা 1 সপ্তাহ জ্বর থাকে। পরে গ্রামের এক হুজুরের সাহায্যে আল্লাহর রহমতে আমি ভালো হয়ে যাই। কিন্তু ওই দিনের ঘটনার পর আমি আর রাত করে ওই পথে আর বাড়ি কোনোদিনই আসিনি।